ওলাই চণ্ডী মায়ের দিব্যি কেটে বলছি, আজকে যদি বাড়ির বাইরে পা দিয়েছেন না, আপনাদের বড় বিপদ হবে কিন্তু। হ্যাঁ, কি বললে? এসব কি বলছো বলো তো দিব্যি টিব্বি? যত সব আজে বাজে কথা, বোগাস কোথাকার। ও বল দিদি মনিকা সরু। ঠিক সময় মতো ফুলদানিটা পড়েছে। ওটাকে এগিয়ে রাখার সময় আমার খুব ভয় হচ্ছিল, এটা যেন কারোর মাথায় না পড়ে। ও মা গো, দেখলেন তো এই বাড়িতে সব জিনিস কিরকম নিজে নিজেই চলতে শুরু করে দিচ্ছে গো। ওর কুনজর লেগেছে, এই আমি বলে দিলাম আপনাদের। আমার কথা শুনুন, ভালোর জন্য বলছি। আমি দেখলাম বলে, তা না হলে যে কি হতো। ও মাই গড ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? আপনার কথা লাগেনি তো? কি যে বিপদ হচ্ছিল এক্ষুনি। না, আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। দিদিভাই, আজ আর বেরোস না, জানিস বাড়িতেই এত সব বিপদ হচ্ছে, গাড়ি নিয়ে রাস্তায় কি না হবে, বেরোস না। না দাদুন, এরকম করো না প্লিজ। দেখো আমি এভাবে ইভিনিংটা ক্যান্সেল করতে পারবো না। দেখো রনি তো কত এক্সপেক্ট করে আছে দাদু। না না মধুশ্রী, শোনো, দেখো এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল, রিস্ক নেওয়াটা ঠিক হবে না, প্লিজ। বড় সাহেব, গাড়ির সব কটা চাকা পাঞ্চার হয়ে গেছে। আমাকে তুমি চেনো না মধুশ্রী, তোমার সমস্ত গাড়ির টায়ার পাংচার আমি করেছি, তবে না আমি নীলের বিচ্ছু শিমুল। না 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 না, এরপর দিদিভাইকে আমি আর কোথাও যেতে দেবো না আজকে। দাদুন কোনো প্রবলেম নেই, আমি অন্য গাড়ি নিচ্ছি। না দিদিভাই, তুই আজকে বেরোস না। আমি জেনে শুনে তোকে তো এই বিপদের মধ্যে ঠেলে দিতে পারি না, তাই না? তুই তো খুব ভালোভাবেই জানিস যে তুই ছাড়া আমার আর কেউ নেই। হ্যাঁ সুপ্রীতি, তুমি একটা কাজ করো তো, তুমি ওই কুলগুরুর লালমোহন চক্রবর্তীকে একটু খবর দাও, উনি যেন কালকেই আসেন। ইয়েস স্যার, আমি এক্ষুনি খবর দিচ্ছি। আমি সব মানি না। আস্তে আস্তে বলুন, তেনারা চারপাশে রয়েছেন গো। যদি ওনারা শুনে ফেলেন না, ওনারা খুব রেগে যাবেন। তারপরে যে ওনারা এমন কাজ করবেন না, ভাবতেও পারবেন না। ওনারা এখানে ওখানে সব জায়গায় রয়েছেন গো। নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছেন না? না, শুনতে পাচ্ছি না। ইডিয়েটের মতো কথাবার্তা যত সব। মধুশ্রী দেখো, আমার মনে হয় দাদুর কথাটা শোনা ঠিক হবে। দাদু এত করে বলছে, আর আমরা যদি বেরোই এখন, দাদু টেনশন করবে, কি দরকার বলো তো? প্লিজ। ডিসকাস্টিং, ইরিটেটিং, আমার কিচ্ছু ভালো লাগছে না, চিতা, এই চিতা, তুমি তো খুব বড় বড় কথা বলেছিলে। সব কথা তো অফরমেন্ট ঢেকি কি করছিল ওরা? কি করছিল? বাড়িতে একটা লোক ঢুকে এলো, সে কি সব ঝুলিয়ে দিয়ে গেল মেইন ডোরের সামনে, আর তোমরা কিছু বুঝতেও পারলে না। ইজ ইট পসিবল? একে ওনাদের বকবেন না। আপনারা যদি ওনাদের জায়গায় পুলিশদের আনতেন না, তারাও কিছু দেখতে পেত না গো। তেনাদের তো কালি চোখে দেখা যায় না গো। আমি দেখতে পাবো না, আপনি পাবেন না, নায়ক কুমার এমনকি বড় বাবুও দেখতে পাবেন না গো। ম্যাডাম, বাড়িতে কিন্তু সত্যি কেউ ঢোকেনি। তাছাড়া বাড়ির চারিপাশে ক্যামেরা লাগানো আছে, আপনি দেখলেও সিসিটিভির ফুটেজে দেখতে পারেন। হ্যাঁ কারেক্ট, সিসিটিভির ফুটেজ দেখবো আমি। এক্ষুনি নিয়ে এসো। হ্যাঁ। যাও, এক্ষুনি নিয়ে এসো। হ্যাঁ, ওই ফুটেজ দেখলে কে এলো গেল সব ধরা পড়ে যাবে। তারপর তাকে চিতা টুকরো টুকরো করে কাটবে, আপনি দেখে নেবেন ম্যাডাম। নিন ম্যাডাম। এখানে তো কিছুই দেখতে পেলাম না আমি। তার মানে ম্যাডাম, বাইরে থেকে ভেতরে কেউ আসেনি? তার মানে বাড়ির মধ্যে থেকে কেউ কিছু করছে, তো কে করছে? চিতা, তোমাদের মধ্যে থেকে কেউ করছে না? কে করছে বলো, কে করছে? এই কমলা, তুমি করছো? হ্যাঁ
তুমি করছো তো? ওই শিমুল বসু সেনের সাথে হাত মিলিয়ে তোমরা এই কাজটা করছো। চিতা, কে করছে বলো? কে করছে? ওই শিমুল বসু সেনের থেকে টাকা নিয়েছো তো তোমরা? কে করছে বলো? এক্ষুনি উত্তর দাও আমাকে, কে করেছে? দিদি ভাই, এত উত্তেজিত হোস না, তুই একটু শান্ত হ। কি করে শান্ত হব দাদুন, কি করে শান্ত হব? যতক্ষণ না জানতে পারছি যে ওই শিমুল বসু সেনের সাথে কে হাত মিলিয়েছে, ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না। একে আমি কি ছোট মুখে একটা বড় কথা বলবো গো? ভাবছিলাম যে এই টুকটাক কিন্তু বাড়িতে বসেও করা যায় গো। আবার অনেক সময় এখন সন্ধ্যেবেলা নাম নিতে নেই, তাও নিচ্ছি। বাবারে, একেবারে কাটা দিচ্ছে গো বয়ের চোটে। তা বলছিলাম কি, ওই তেনাদের মানে আত্মাদের না, আত্মাদের বশ করে নিয়ে তাদেরকে দিয়েও কিন্তু ননসেন্স, গাইয়া বিলো স্ট্যান্ডার্ড। একটা কথাও বলবে না তুমি, চুপ করে থাকো, একদম একদম চুপ করে থাকো। একে তো আমার সন্ধ্যেটা পুরো পুরো বরবাদ হয়ে গেল, তার মধ্যে একে বর দিদিমণি, আপনার সন্ধে একদম বরবাদ হয়নি গো। আমি আপনাদের জন্য, আপনাদের সবার জন্য মুরগির মাংসের বড়া বানাচ্ছি গো। একটু কাসুন্দি, একটু শসা আর একটু পেঁয়াজ দিয়ে খাবেন। আহা, তুমি খাও, হ্যাঁ তুমি খাও বসে বসে। গো টু হেল। একে একে না কুমার, আসবো গো। আপনি কি চাই? একে বলছিলাম কি, আমি কি ওই সকালের মতো আপনার জন্য নেবু চা নিয়ে আসবো, তার সাথে একটু টক দই আর ভুট্টা চিড়ে। ভুট্টা চিড়ে? ও, কর্নফ্লেক্স? একে ওইটাই নিয়ে আসবো গো। কিন্তু আপনি এসব জানলেন কি করে? একে ওই আমার স্বামী বলতো গো। একে কি আর বলবো বলুন, পোড়া কপাল তো। আমার স্বামী, যার সঙ্গে এখন তার ভালোবাসা আছে না, সে তো শহরে কাজ করে গো। এই শহরে কাজ করতে করতে আমাকে এসে এখানকার খাবারের কথা বলতো, ওইখান থেকেই জানি, বুঝলেন তো। একে আমি আরো জানি গো, ভুট্টার খই, পেস্তা, জোড়া পাউরুটি। ভুট্টার খই মানে পপকর্ন, পেস্তা, হিসেব তুমি পাস্তা বলছো, আর চোড়া পাউরুটি স্যান্ডউইচ। এই যে আপনি একদম ঠিক বলেছেন গো। আমি আরো খাবারের নাম জানি, শুনুন তাহলে। ওই বড় করে হাঁ করে খায় না, ভাগার। তারপরে ওই টেনে টেনে খায়, পিছলে যা। তারপরে সুতোর মতো লম্বা লম্বা চামান। আমি সব জানি গো, কোনটা বানিয়ে আনবো বলুন। হাঁ করে খায় মানে বার্গার, পিছলে পিৎজা, আর কি লাস্টে কি বলে জানো? চাউমিন। একে একদম ঠিক ধরেছেন। তাহলে কোনটা বানিয়ে আনবো চট করে বলে ফেলুন তো। যেটা ইচ্ছে সেটা নিয়ে এসো, তবে আরেকটা ওয়ার্ড যদি তোমার মুখ থেকে শুনি তাহলে আসল ওয়ার্ডগুলো আমি ভুলে যাব। এই চট করে বানিয়ে আনছি গো। একে নায়ক কুমার, আপনাকে একটা কথা বলবো গো। কি বলছিলাম কি, আপনি কি শুধুই নায়ক কুমার নাকি গায়ক কুমারও? মানে? একে মানে হলো, আপনাকে যেমন সুন্দর দেখতে, তারপর আপনার গলার সুন্দর স্বর, এইসব দেখে না মনে হয় যে আপনি শুধু নায়ক নন গো, আপনি গায়কও। না না, আমি গান সম্পর্কে কিছু জানি না, আমি কখনো গান গাইনি।